আরে মিয়া, আলগা হুজুর দিয়ে দোয়া, হ্যাঁ, কাবা শরীফের ইমাম সাহেব দিয়েও যদি কেউ দোয়া করায়, আমার আব্বার লাগে আমার কলজার মধ্যে যেই ব্যথা, এটা কাবা শরীফের ইমাম সাহেবের দিলে আইব কেমন? কথা বলেন না, কিভাবে কিভাবে সম্ভব? আজকে যখন আমার বাবার জানাজা, তো আমার আব্বার জানাজার সামনে আমার ব্যথাটা আর ইমাম সাহেব, কাবা শরীফের ইমাম সাহেব জানাজা পড়াইলে সেই ব্যথাটা কোত্থেকে আসবে? সমান হবে কি? কোনোদিনও তো সমান হবে না। তাহলে সন্তান যদি আপনার নামই না নেয়, দোয়াই না করে, সন্তান যদি আল্লাহর কালাম পড়তে না পারে, আপনার পরবর্তী জীবনের প্রাপ্তি কি? কি পেলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার ভালো করতে চান, আল্লাহ যার ভালো চান, তাকেই আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করেন। তাইলে এটা অনেক বড় বিষয়। দুনিয়ার ভাত মাছ চাল ডাল, স্ত্রী সন্তান, বাড়ি ঘর দালান বিল্ডিং, টাকা পয়সা, দেশ বিদেশ, এগুলো একদম স্বাভাবিক বিষয়। এগুলো আল্লাহ তাআলা অনুগত অবাধ্য ইমানদার কাফের মুশরিক বেঈমান নাস্তিক মুরতাদ পাপী জাহান্নামী সবাইকেই দিচ্ছে। দুনিয়া সবাই ভোগ করছে, অনুগত অবাধ্য সবাই, ডাকলেও না ডাকলেও। এমনকি জন্তু জানোয়ার কীট পতঙ্গ তারাও দুনিয়া ভোগ করতেছে। কিন্তু দ্বীনের বুঝ, দ্বীনের পথে চলা, দ্বীনের কাজে লাগা, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারা, এই অনুভূতি, এই বিবেক, এই ফিকির, এই মানসিকতা, এটা আল্লাহ তাআলা শুধুই কেবল যাকে পছন্দ করেন তাকে দান করেন। ভাত আল্লাহ সবাইকে খাওয়ান, কিন্তু দ্বীনের বুঝ আল্লাহ সবাইকে দেন না। দ্বীনের পথে ভাত খাবে অনেকেই আছে, কিন্তু এশার নামাজ সবাই পড়বেন। আজকের সারাদিনে দুপুরের খানা খাইছে অনেকেই, জোহরের নামাজ পড়েনি। সকালের নাস্তা খাইছে অনেকেই, ফজরের নামাজ পড়ে নাই। তাহলে ভাত খানা আর নামাজ পড়া এক কথা না। অসংখ্য মানুষ দুনিয়া খুব খাইতেছে পড়তেছে, কিন্তু আল্লাহর কোরআন একটা পৃষ্ঠা, একটা লাইন দেখে দেখেও পড়তে পারে না, বদনসিব। অথচ এই চোখে সে কত কিছু দেখে, এই জবান দিয়ে কত শব্দ বাক্য বলতে পারতেছে, উচ্চারণ করে, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াত করতে জানে না। 60 বছরের মুসলমান, 30 বছর বয়স, 50 বছর বয়স, বদনসিব, জিন্দিগি শুধু ভাতে খাইয়া শেষ হল। দুনিয়া মিলাইতে মিলাইতেই জীবন শেষ। এই আপনার এক সেট সোফা, 2টা খাট, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 2টা আলমারি, 2 ডজন কাচের প্লেট, হ্যাঁ 6টা বা 1 ডজন চায়ের কাপ, কয়টা লবণের বাটি, বালতি, জগ, গ্লাস, চামচ, এই আর কি। এই সামান্য, এই আর খুব বেশি না। এইটুকু মিলাইতে গিয়েই হায়াত শেষ। 3 ফুট বিদেশ পাঠাইছে, 2 ফুট বিদেশ পাঠাইছে, বিনিময়ে এই ভাত তরকারি যাই কামাই রোজগারি হয় মিল্লা জিল্লা, ফাঙ্গাস, তেলাফিয়া, ফুলকপি, পাতাকপি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, ক্ষীরা, টমেটো, বন, বিড়ি, চাহা, বিস্কুট, হ্যাঁ বুট, মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, এই সদবদা, এইটুকুই দুনিয়া। কিসের বিদেশ আর কিসের দেশ, ঘুরিয়া গেরিয়া ফাঙ্গাস আর তেলাপিয়া। তার মানে আহামরি কোনো দুনিয়া খুব বেশি কিছু আশ্চর্য কিছু ভোগও করতে পারে নাই। শুধু 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 এই কাড়াকাড়ি কামড়া কামড়ি করে দুনিয়াটাই সাজাইলো, আখেরাত ছেড়ে দিল। এই অল্প কদ্দুর দুনিয়া মিলাইতে গিয়ে 1 ওয়াক্ত নামাজ পড়তে পারল না।
হালাল উপার্জন করতে পারল না। কেন? বদনসিব, মন্দ কপাল, মন্দ কপাল। কোরআনুল কারীমের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে অসংখ্য পাপী জাহান্নামী ব্যক্তি আল্লাহ তাআলাকে বলবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আল্লাহ আমার এই কপাল মন্দ, আমার কপাল মন্দ, আমি বুঝি নাই, আমি পারলাম না আখিরাতের অর্জন করতে পারলাম না। এই জন্য বললাম, আল্লাহ তাআলা যাকে পছন্দ করে, ভালো চায়, তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করে। ইজা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তামালাহু। আরেকটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, আল্লাহ তাআলা তার যেই বান্দার ব্যাপারে কল্যাণের ইচ্ছে করেন, ইস্তামালাহু, তাকে তিনি কাজে লাগান। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন, কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে কাজে লাগান বলতে কিভাবে কাজে লাগান, মানে কি কাজে লাগান? আল্লাহ যাকে ভালো করতে চান, যার ভালো কল্যাণ, তাকে আল্লাহ কাজে লাগান বলতে কি কি কাজে লাগান? মাটি কাটে না কি? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে মৃত্যুর পূর্বেই নেক আমল করার তৌফিক দান করেন। এটাই কাজে লাগান। নামাজের সুযোগ দেন, আল্লাহকে ডাকার সুযোগ দেন। ওই যে দেখেন, ওই ওরা এনে বসে বসে ফাজলামি করে, ওই ছেলে দেখে চশমা নিয়ে ফাতরামি করতে। দোস্ত, এটা বাইরে করলেই ভালো, ফালতু কাম বাহিরে করলে ভালো। বাহিরেও সুন্দর জায়গা আছে, মেইন রোডে অনেক জায়গা আছে, নিরিবিলি এক জায়গায় গিয়ে তুমি হাসো, নাহলে ঠ্যাঙালগি দাও, নাহলে মাতালগি দাও, সমস্যা নেই। প্যান্ডেল ফালতু কাজের জন্য সাজানো হয় নাই, খেয়াল কর। আমি খুব নজর রাখি, খামখেয়ালি আজে বাজে কোনো কিছু আমি সহ্য করি না। এটা আমার আজকের একদিনের তবিয়ত না। চলেন, এই জন্য বললাম, আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তাকে আল্লাহ তাআলা দ্বীনের কাজে, নেক আমলের কাজে ব্যবহার করে, কাজে লাগায়। এই জন্য বাপ, এটা প্রথম মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করেন, দ্বীনের কাজে লাগান, দ্বীনের পথে পরিচালিত করে। কোরআনুল কারীমের মধ্যে আছে, যালিকা হুদাল্লাহ, আল্লাহ তাআলা বলেন, এই যে কোরআন, আল্লাহ নিজে বলেন, এটা আমি আল্লাহর হেদায়েত, ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ এরপরে বলেন, এর দ্বারা, মানে এই কোরআন দ্বারা আমি যাকে ইচ্ছে করি হেদায়েত দিয়ে থাকি, আলো পথ দেখিয়ে থাকি। এই জন্য যার কাছে কোরআন নাই, যে কোরআন পড়তে পারে না, তার কাছে কোনো পথ নাই, তার কোনো গন্তব্য জানা নাই। কিতা কিনবেন, যেটা ভাল লাগে বাজারে গিয়ে, এই যে কোনো নির্দিষ্ট কিছু জানা নেই। এই যে আপনি যা করতেছেন, সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, সিটারি বাটপারি, এই যে মিশা কথা কন, ওজনে কম দেন, এমনি শেষ পর্যন্ত দোস্ত টার্গেট কি? আপনি এবার জিগান না, টার্গেট কি তার এই খাইয়া টাইয়া কোনো রকম যে দূর পারি, কি জানা নাই, গন্তব্য জানা, টার্গেট জানে না, টার্গেট জানা। আপনি যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি তাকে বলেন টার্গেট কি, সে বলবে টার্গেট জানা আছে, জান্নাত, জান্নাতে যেতে চায়। যে বিড়ি সিগারেট খায় না, আপনি তাকে বলেন যে এত মানুষ খাচ্ছে, আপনি খাচ্ছেন না কেন, কি ব্যাপার? সে বলবে আমার টার্গেট আছে, আমি জান্নাতে যেতে চাই। সুদের টাকা, ঘুষের টাকা, এত মানুষ সিটারি বাটপারি করে টাকা কামাইতেছে এই সমাজে, আপনি একজন ইমাম সাহেব, আপনি একজন দিনদার মানুষ, 8-10 হাজার টাকা লইয়া ফিরে রয়েছেন, আপনার টার্গেটটা কিতা আসলে, কিতা কি বুদ্ধি? হ্যাঁ, তিনি বলবেন আমার টার্গেট, আমি জান্নাতে যেতে চাই। এজন্য উনি পথ জানে,
আল্লাহ বলেন এই কোরআন দ্বারাই, বিহি অর্থ হলো এর দ্বারা আমি যাকে ইচ্ছে করি পথ দেখাই, পথ। ইয়াহদি আমান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। এরপরে আল্লাহ বলেন যাকে আল্লাহ পথভ্রষ্ট করে দেন, পথ হারা করে দেন, পথ ভুলায়া দেন, ফামা লাহু মিন হাদ, সে আল্লাহকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে আর কোথাও কোনো পথ প্রদর্শক পাবে না। আচ্ছা হুজুরের কথা বাদ দেন, আপনি আমার একটা বুদ্ধি দেন। আল্লাহ বলে না, এরম বুদ্ধি দেন আর কেউ নাই। কোরআন হাদিস তো বাদ দিছি আমি, ওযু নামাজ পাক পবিত্র, হালাল হারাম জায়েজ, আমি সুদও খাই, বালাটেও খাই, হ্যাঁ সিটারির টিয়াও লই। আমার কাছে কোরআনের কোনো মূল্য নাই, আল্লাহর কথার কোনো মূল্য নাই। এখন আপনি একে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে, রসুলকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, আল্লাহ বলছে এই ব্যক্তির জন্য কোনো পথ প্রদর্শক নেই। তো সে কেমনে চলে? মন মতো চলে, যখন যেটা ভালো লাগে, যখন যেটা ভালো লাগে। বুঝেন নাই কথা? যখন যেটা পছন্দ হয়, যখন যারটা দেখে তার কাছে ভালো লাগে। একজন দিনদার মানুষ মনে করেন আমি দাড়ি রাখছি, এখন আমি ইন্ডিয়া গেছি 2 বার ওই আমার গলার চিকিৎসার জন্য। তো সেখানে আমি মনে করেন গিয়ে দেখলাম, দিল্লিতে গেছি আমি, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখলাম যে দাড়িবিহীন, বিভিন্ন উচ্চ পদস্থ মানুষ। এখন আমি চিন্তা করলাম, না রে, আমি তো আসলে একটু বেকুবে না, আসলে এতটি বুঝের মানুষ দাড়ি কাটে, রাখে নাই দাড়ি, আমি কিনতাম রাখলাম। আমি মনে আসলে বেকুব। এই কথা আলহামদুলিল্লাহ, পৃথিবীর সবচেয়ে দামি কোথাও গেলেও, পৃথিবীর সব শিক্ষিত যদি কয় দাড়ি কাটলে সুন্দর, আমি বলবো সব মিথ্যুক। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি সুন্নাত মোবারক, এটাই সুন্দর। আমার পথ জানা আছে, আমার টার্গেট আছে, আমার গন্তব্য আছে, আমার মঞ্জিল আছে, আমি চিনি, আমি বুঝি। আমার আল্লাহকে বাদ দিয়ে, আমার রসুলকে বাদ দিয়ে গোটা পৃথিবীও যদি বলে কোনোটা সুন্দর দরকার, আমার সেটার দিকে ভ্রুক্ষেপ করার কোনোই দরকার নেই। তোর সুন্দর লইয়া তুই বইয়া থাকবে না, তোর ডিজাইন নিয়ে তুই বইয়া থাকবে না। রাস্তার কত বেডি কত রঙে সাজে চলে, কিন্তু আমি আমার দাদিকেও দেখছি, নানি, আমার দাদি নানি দুইজনকেই দেখছি আজীবন কালো ঢিলে ঢালা বোরকা পরে। মারে দেখছি আজীবন, আমার বিবিও আজীবন পরে, আমার মেয়েও পরে। এখন আমার প্রজন্মের এই 4 জন, আমার দাদি, আমার মা, আমার স্ত্রী, আমার মেয়ে, 4 জনই ধারাবাহিকভাবে কালো ঢিলে ঢালা বোরকা পরে। এখন যদি গোটা পৃথিবীর বেডিতেও কয় আমাদেরটা সুন্দর, তোর সুন্দরের কথা কি, মারি তোর এই বেপর্দা সুন্দরীর উপরে। বরং আল্লাহর কোরআন যেটা বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছে, গোটা পৃথিবীর উপরে এটাই সুন্দর। এই যে বললাম, এই যে পথ, নির্দিষ্ট টার্গেট, গন্তব্য জানা আছে, গন্তব্য জানা আছে। এই জন্য আল্লাহ বলছে আমি যাকে পথভ্রষ্ট করে দেই, পথ হারা করে দেই, তার আর কোনো পথ প্রদর্শক নেই, তার আর কোনো সুনির্দিষ্ট টার্গেট, সে কিছুই জানে না। সে মনে করে দুনিয়া ভোগ করছি, যখন যা পাই, যে বাজারে যা মেলে, যেদিন যা হয়, জিফুত কি হইব আপনার, যা হয় হইব, দেশে থাকা ফারক, বিদেশ থাকা ফারক, টিয়া পয়সা কামাইয়া ভাত তরকারি খাইয়া হইয়া থাকবো, আর কি তা, আর কি। কিন্তু এইটা ব্যর্থতা, এটা পরাজয়, এটা হেরে যাওয়া। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ তাআলা বলেন আমার আলো নূর, আমি আল্লাহর পক্ষ থেকে যে আলো পায় নাই, ফামা লাহু মিন নূর, তার জন্য পৃথিবীর আর কোথাও কোনো আলো নাই, আলো নাই, অন্য কিছুতে আলো নাই।
একবার স্পষ্ট আয়াত, কোরআনের আয়াত, এই যে কোরআন শরীফের আয়াত, ফামা লাহু মিন নূর, তার আর কোথাও আলো নেই। তাইলে আপনি কিংবা আপনার ছেলে মেয়ে, জওয়ান কিংবা বুড়া মানুষ, আপনাদেরকেও বলি সাফ সাফ কথা, আপনারা যারা আল্লাহর কোরআনের সংস্পর্শ পান নাই, আপনি কিংবা আপনার সন্তান, আপনারা আলো পান নাই। এ ভাত খাইতে আসছেন এই আর বন খান, বিড়ি খান, চা দোয়ানে গপ মারেন, হ্যাঁ, মানুষের বেডি চান, আমনেতে ভাল লাগে, বেডিয়ে নাচে আমনেতে সুন্দর লাগে, চা দোকানে টেলিভিশনে নর্তকী নাচে আমনেতে সুন্দর লাগবে। আপনার বয়স্ক 60 বছর, 50 বছর, 70 বছর, এখনো নাচ গান দেখতে আপনার শরম লাগে না, এখনো বিড়ি সিগারেট খাইতে আপনার লজ্জা লাগে না, তাহলে আপনি বোঝেন না আপনার অবস্থাটা কি? আপনি বোঝেন না আপনার অধঃপতন কোথায়, আপনার অধঃপতনের কি হালাত। 60 বছর বয়স, এখনো আক করলে গালি ছাড়া কথা কইতারেন না, আপনি বোঝেন না আপনি কোথায় গিয়ে দাঁড়াইছেন? বুঝছেন কিনা আমার কথা? এই জন্য বাপ এটা বুঝতে হবে, আল্লাহকে বাদ দিলে আলো মেলে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিলে আলো মেলে না। নবীর তরিকা, নবীর সুন্নাত, নবীর জিন্দেগি, নবীর হাসি, নবীর কান্না, নবীজির রাত, নবীজির দিন, নবীজির হাঁটা, নবীজির চলা, নবীজির খাওয়া, নবীজির ঘুম, নবীজির বাথরুম টয়লেটের ঢুকা বের হওয়া, এর কোনো তরিকা কেউ বাদ দিলে তার আর শৃঙ্খলা থাকে না, স্থিরতা থাকে না, স্থিরতা থাকে না, সে অস্থির, সে বেচাই, তার নিজস্ব কোনো তখন আর নিজস্ব স্বকীয়তা, স্বাতন্ত্রতা নাই নাই। যেন আমি ছোটবেলায় বুঝ করে নিছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা চারদিকে চুল সমান করে রাখতেন, তো আমার এখন 42 বছরে আর কোনোদিন ডিজাইন বদলান লাগছে না, আমি স্থির এক ডিজাইনের উপর। কিন্তু যার কাছে এটা নাই, তার চুলের ডিজাইনের পর্যন্ত কত রং বদলাইছে আমনে কোন বুঝেন নাই আমার কথাটা? তাহলে তার স্থিরতা আছে নাই? নাই। কথা বুঝছেন? এটাই হলো কথা, এটাই হলো মূল হিসাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি পরতেন, পাঞ্জাবি গায়ে দিতেন। আমি ছোটবেলা থেকে লুঙ্গি পরি, পাঞ্জাবি গায়ে দিই। আমার আর 42 বছরের ভিতরে আর বদলান লাগছে না ডিজাইন। কিন্তু যে বেড়া শুধু প্যান্ট ফিনবে, এবারটা কত মডেলের প্যান্ট এই পর্যন্ত ফিনছে, এবারটা জিগা আমি বলার দরকার নেই। আপনি একটা স্থায়ী একটা কালার, একটা ডিজাইন কন, বলে আপনি এটার উপরে ইস্তেকামাত ভাল লাগছে, খবর না আমার আবার কি ডিজাইন, রঙে রঙে যেটা দেখি যখন যেটা আই এটাই তো, এই মানে অস্থির। এই জন্য আল্লাহকে ছেড়ে দিলে আর পথ মেলে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে ছেড়ে দিলে আর পথ মেলে না। যে নারী বেপর্দা, দেখবেন বেপর্দা, যে সমস্ত মহিলারা কালো বোরকা পরে না, ঢিলে ডালা বোরকা পরে না, এ বেডির দেখবেন একক কোনো ডিজাইন নেই, উনি কালার চয়েস করতে করতে ঘাম বাইয়া বাইয়া পড়ে। কেন? উনি তো আখিরাত ছেড়ে দিছে। আল্লাহ তাআলা বলে এইটার লানত, তোরে আমি শাস্তি দেব, তোরে আর আমি স্থির হইতে দেব না, তোরে দোকানে দোকানে ঘুরামু। তুই জুতা এক জোড়া কিনতে তোর সময় লাগবে কমপক্ষে 10 ঘন্টা। এটাও তো একটা অভিশাপ, এটাও তো একটা শাস্তি। আমি কিছুদিন আগে সিলেট মাহফিলে গেছি, 4 দিন ছিলাম, 5 দিন 4 দিন। তো আমি দুপুরবেলা একদিন আমার এক জোড়া জুতা কিনতে সিলেট এক দোকানে মার্কেটে গেছি, দোকানে ঢুকছি, 2 জোড়া জুতা সামনে, বড় এফএক্সের বড় শোরুম। প্রথম নজরে পড়ছে 2 জোড়া জুতা, বলছি এই জোড়া জুতা সুন্দর হয়েছে, আর সাহেবিন আমি না এটাই সুন্দর, আপনি দেন, এটা ফেঁকে করেন। টাকা দিছি, 100 টাকা ফেরত দিছে, বাইরে এসে আমার সাথে আরেকজন হুজুর মা কিও কর, এত তাড়াতাড়ি জুতা কিনে এলেন, আমি কিন্তু কিতা করতে হ্যাঁ নাকি জুতা তামা আন্ডি বুঝি আমি বইয়ে বইয়ে হাতে লইয়ে লইয়ে চাইতাম, আমার আর কাম নাই।
আমার আর বুঝি কাম না, আমি বুঝি এই পুরা দোকানের জুতা এডি বইয়া বই একটা চাইতাম, আমি এই জুতা চাইতাম আইসি দুনিয়া। এটা আহামরি কি এটা যদি একেবারে সবচেয়ে সুন্দর ডিজাইনও হয়, এই জুতাটাকে আমি মৃত্যু পর্যন্ত ফিনমু, তো এইটার লেগে এত মাথা ফানিকরণের কি আছে? আছেটা কি বলে? এই জন্য বললাম, আল্লাহকে ছেড়ে দিলে স্থিরতা থাকে না, স্থিরতা থাকে না। আপনি অসংখ্য ছেলে যারা বেনামাজি, এই অপদার্থদেরকে দেখেন, আমনে কদ্দুস চাইয়ে তার জীবনে কোনো স্থিরতা নেই। কি করলে ভালো হইব, তার কেমনে তাতে মজা লাগে, হেইতে নিজেই বুঝে না। আপনি দেখেন, আমনে একটা দিন একটা সপ্তাহ খেয়াল করে, হে করেটা কি? একবার চুল ফিরা, একবার চুল আঁচড়া, একবার এরম করে, একবার হাঁটে, একবার হাসে, একবার ফোলানের লগে আড্ডা দেয়, একবার মোবাইল টিপে, একবার ওই কোনো মেয়ে হাঁটতেছে তার ফিসে ফিসে হাঁটে, মোটর সাইকেল চালায়, মানে মাতাল, প্রতিবন্ধী মাতাল। আল্লাহকে ছেড়ে দিছে যে, নামাজকে ত্যাগ করছে যে, আল্লাহ লানত, অভিশাপ, আল্লাহর আযাব। শাস্তি শুধু থাপ্পড় দেওয়াকে বলে না, কথা বুঝেন না? আপনার এটা দ্রাম করে খিচ্চালাইছে, শুধু এটা শাস্তি না, হৃদয়ের অস্থিরতা, এটাও শাস্তি, এটাও শাস্তি। হাসান বসরি রহমতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন। তিনি বলেন যে কোনো ব্যক্তির গৃহপালিত পশু, মনে করেন আপনি গরু পালেন, ছাগল পালেন, মুরগি পালেন, হাঁস পালেন, মানুষে পালে না, এই গৃহপালিত প্রাণীও যদি অসুস্থ হয়, খোদার কসম তিনি বলেন এটা ওই বাড়িওয়ালার, ওই ফ্যামিলির, ওই মানুষগুলোর, ওই ঘরওয়ালাদের গুনাহের শাস্তি। এটা আমার পাপ, আমার গুনার কারণে আমার গৃহপালিত গরুটা কি পাচ্ছে? কষ্ট পায়, কারণ তার কোনো গুনাহ নাই। গরু ছাগলের কোনো গুনাহ আছে? কথা বলেন না কেন? হাঁস মুরগির কোনো গুনাহ আছে? না, এটা আমার গুনাহ, আমার গুনাহ, আমার অপরাধ, আমার পাপ, আমার নাফরমানি, আমার অবাধ্যতা। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু। এই আমি যে সূরার আয়াত পড়ছি, এই সূরারই একটা আয়াত, সূরা নূরের আয়াত। আল্লাহ তাআলা বলে, যারা ইচ্ছে করে যে তাদের দ্বারা মুমিনদের, মুসলমানদের সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা ছড়িয়ে পড়ুক। যে মেয়েটা বেপর্দা হয়, সে তো এটাই চায় তার এই বেহায়াপনার কারণে হাজারো যুবক নষ্ট হয়ে যায়। নাই তো কেন বেপর্দা হয়েছে? সে বেড়াইত না দেখানে লেগে কি আসমুরকারে দেখানে লেগে নি এই রঙ্গরসে হাঁটে? কথা বলেন না কেন? একটা বেপর্দা মহিলা আসমুরকারে দেখানে লেগে নি এই বেপর্দা কারে দেখানে লেগে? বেড়াইতে দেখানে লেগে। অসভ্য জঙ্গলি দুই পাশে কিছু যুবক বখাটে, যারা খাড়াইয়া মুতে, এই অপদার্থদেরকে দেখানোর জন্যই উনি বেপর্দা, নয়তো কারে নয় গাছপালারে দেখানোর জন্য। তাহলে সে চাচ্ছে তার দ্বারা অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, বেহায়াপনা ছড়িয়ে পড়ুক। যে যুবক তার মোবাইলে এমবি ঢুকাইয়া বাকি আরো 5-7 জনরে একত্র করে, যে ছেলেটা সবগুলো ফোলারে একসাথে বহাইয়া মোবাইলে উলঙ্গ ছবি দেখাইতেছে, নাচ গান, এই অসভ্য কি করছে? তাহলে এ চাচ্ছে এদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, ঠিক না? এই ছেলেগুলোও নষ্ট হয়ে যাক, আমার সাথে সাথে এই ছেলেগুলো বাদ হয়ে যাক। আল্লাহ বলেন, যারা চায়, যাদের দ্বারা এই সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, বেহায়াপনা ছড়িয়ে পড়ে, আল্লাহ বলেন লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে অত্যন্ত যন্ত্রণাদায়ক আযাব, শাস্তি। কোথায়? প্রশ্ন হলো কোথায়? সরাসরি আল্লাহ কোরআনে বলছে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য রয়েছে আযাব দুনিয়াতেও আখিরাতেও। কোথায় কোথায় বলেন না? দুনিয়াতেও আখিরাত, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই যে সরাসরি কোরআনের আয়াত, সূরা নূরের 19 নম্বর আয়াত। এখন
আল্লাহ তাআলার কাছে যদি আপনি প্রশ্ন করেন যে এই যে আযাব দিবেন কইছেন, যারা অশ্লীলতা, বেহায়াপনা, নাচ গান, জিনা, ব্যভিচার, বেপর্দা, বেহায়া, উলঙ্গপনা, নাটক, সিনেমা, এই অসভ্যতা ছড়িয়ে দেয় সমাজে, পাড়ায়, মহল্লায়, এলাকায়, তাদেরকে যে আপনি দুনিয়াতেও আযাব দিবেন, সেটা কিরকম? কই দিচ্ছেন না কেন? তে দিয়ে ভাত খায়, ঘুম যায়, তে দিয়ে আটে, কো শাস্তি কো। এই যে আল্লাহ বলেন আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন, শাস্তিটা কোন আইটেমের সেটা শুধু আল্লাহই জানে, তোমরা জানো না। তোমরা জানো না, তুমি বুঝতা না। সব শাস্তি এক আইটেমের না, সব আযাব এক আইটেমের না। এই যে যার নাম একটু আগে বললাম, বিশ্ববিখ্যাত তাবিঈ বুজুর্গ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন, আজীব কথা বলছি, আল্লাহু আকবার। উনি বলছেন, কোন মানুষ একটি অপরাধ করার পর, একটি মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, মদ, জুয়া, বেবিচার, সুদ, ঘুষ, যে কোনো একটা অপরাধ করছে, মনে করেন একটি অপরাধ করে, মনে করেন ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, এটা অপরাধ না? কথা বলেন না? আল্লাহর হুকুম মানে না, এটা অপরাধ। তো হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন, যদি পুনরায় সে ওই অপরাধটার থেকে ফিরতে না পারে, বরং বারংবার ওই পাপের মধ্যে বারবার জড়িয়েই পড়ছে, উনি বলেন আল্লাহর কসম, এটাই তার উপরে আযাব। এটা তার দুনিয়ার উপর একটা আযাব, যে আল্লাহ তাআলা তাকে ধীরে ধীরে, মনে করেন ওইখানে আগুন, এই ছেলেটা এখান থেকে রওনা দিছে ওই আগুনের দিকে, প্রথম পাও দিবার লগ লগ সে বুঝছে না এটা আগুন, তো আবার উল্টা ফিরে চলে গেছে গা, আর যায় নাই। অথবা কেউ তারে 2 কদম গেছে আর টান দিয়ে দৌড়াইয়া এসে ধইরা টাইনা তারে সরাই দিছে, তাহলে সে বেঁচে গেল। কিন্তু প্রথম কদম দেওয়ার পর ওই সামনে আগুন, এবার যদি দ্বিতীয় কদম দেয়, আবার তৃতীয় কদম দেয়, আবার চতুর্থ কদম দেয়, এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে সে বরবাদের দিকেই যাচ্ছে। কথা বলেন না কেন? সে আযাবের দিকেই যাচ্ছে, সে আগুনের দিকেই পড়তে যাচ্ছে। ঠিক হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন, একবার মিথ্যা বলার পর আবারও বলতেছে, আবারও বলতেছে, আবারও বলতেছে। একবার চুরি করার পর আবারও করছে, আবারও করছে, আবারও করছে। একবার নর্তকীর ছবি দেখার পর আবারও দেখছে। একবার বোন বেপর্দা হাঁটার পর আবারও হাঁটতেছে। একবার ঘরটার মধ্যে টেলিভিশনে নাচ গান চলার পর আবারও চলতেছে। একবার সুদের টাকা নেওয়ার পর আবারও নিতেছে, আবারও নিতেছে, আবারও নিতেছে। এই নাফরমান কোন দিকে যাচ্ছে? কথা বলে, বুঝতেছেন? সরাসরি হাদিস, নবীজি বলছে, ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। প্রত্যেকটা ফুজুর, প্রত্যেকটা পাপ, প্রত্যেকটা গুনাহ ধীরে ধীরে মানুষকে জাহান্নামের আগুনের দিকেই টেনে নিয়ে যায়। ওই যে বললাম, তার সামনে আগানোটা কোথায় নিচ্ছে? তাকে আগুনের দিকে নিচ্ছে না? আপনার গুনাহ আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে? আগুনের দিকে নিয়ে যাচ্ছে। আপনি বরবাদের দিকেই হাঁটছেন, আপনি ধ্বংসের দিকেই হাঁটছেন। তাহলে এটাই আযাব। কল্যাণ হইতো তখন যখন প্রথম কদমে আপনি ফিরতে পারতেন, অথবা কেউ ধরে ফিরাই দিত। কেউ প্রয়োজনে একটা থাপ্পড়ে দিছে, প্রয়োজনে একটা ফিডাই দিছে, কিন্তু এরপরও ফিরাইয়া তো দিছে, বেঁচে তো গেছে, বাইচা তো গেছে, বাঁচাই তো দিছে। হয়তো একটা থাপ্পড় দিছে আর কি, তাৎক্ষণিক হয়তো একটু কষ্ট লাগছে আর কি, একটু কাঁদছে আর কি, কিন্তু সে বেঁচে তো গেছে চিরস্থায়ী আযাব থেকে। এজন্য আমি যে কথা শুরু করছিলাম, বাবা মেহেরবানি করে বুঝতে শিখেন। আপনারা আমার আপনজন, আমিও আপনাদের আপনজন। আমি খুব লম্বা টাইম বয়ান করতে পারবো না, অল্পটুকু সময়ই কথা। আমার প্রথম এইটাই কথা, আপনি আমি আমরা প্রত্যেকেই এটা বোঝা দরকার। এই যে কয়জন বুঝছেন, বসছেন মনোযোগ দিয়া, আন্তরিকতা নেই, দোস্ত নিজের কথা ভাবেন। ছেলেরা তোমাদেরকেও বলি, বাপ মুরব্বী বাবা আপনাদেরকেও বলি, আলাদা 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 আলাদা, একজন একজন নিজেকে নিয়ে একটু ভাবেন।
নিজেকে নিয়ে একটু ভাব। পণ্ডিতি কথা থুন বাবা, কাকা এটি ছাড়েন, মানুষের বদনা, মানুষের লাগে বেশি বুদ্ধি দেন, এটি থুন। নিজের হালাত যাচাই করেন। আপনি মরে যাবেন হয়তো, ঠিকই না বলেন না? হইতে পারে সে তওবা করবে, আপনি পারছেন না, হইতে পারে না? সে তওবা করে ফেলবে, আপনি পারেন নাই। এই জন্য প্রথম কথা হলো কু আনফুসাকুম, কু আনফুসাকুম। আল্লাহ প্রথম বলছে আমার মোমেন বান্দা, এক নম্বরে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরপরে ও আহলিকুম, পরিবারের সদস্যদেরকে বাঁচাও। এরপরে ও আনদির আশিরাতাকাল আকরাবিন, নিকটতম আত্মীয় স্বজনকে জাহান্নাম থেকে বাঁচাও। এরপরে লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, মহল্লা এবং আশপাশের মানুষকে জাহান্নাম থেকে বাঁচাও। চেষ্টা করো। সিরিয়াল আছে, সিরিয়াস। প্রত্যেকের সামর্থ্য একরকম না। নবী রসুলরা মানুষকে যেই যোগ্যতা নিয়ে আল্লাহর দিকে ডাকছেন, পরবর্তী সাহাবী তাবিঈ ওই যোগ্যতা কি পেয়েছে? সম্ভব? কথা বলে না, সম্ভব না। সাহাবায়ে কেরাম যেই যোগ্যতা নিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকছে, তো উনাদের পরবর্তীরা কি সেই যোগ্যতা দিয়ে আল্লাহর পথে ডাকতে পারবে? ওলামায়ে কেরাম যেই যোগ্যতা নিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আপনারা সাধারণ জনগণ আপনারাও কি একই যোগ্যতা দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকতে পারবেন? তাইলে প্রত্যেকের সামর্থ্য ভিন্ন ভিন্ন, প্রত্যেকের যোগ্যতা ভিন্ন ভিন্ন। একটু আগায় বসেন, কষ্ট করে, জায়গাটা তো একদম কম, একটু হিম্মত করে একবার জানা, আমার টাইম নাই যে কুদুর পর কমু ভাই, একটা বার কষ্ট করে চাচারা, বাবারা, ভাইরা আরেকটু আগায় বসেন, আরেকটু আগায় বসেন। পিছনের ছেলেদেরকে বসতে দেন, দেন, দ্রুত দ্রুত করেন, দ্রুত করেন, দ্রুত দ্রুত আগায় বসেন। অনেকে ডান বাম অনেকে চায়, অনেকের আগাইতে বললে উনি বাম সাইডে মাঠে চায়, যে চাই কেউ আগায়নি। কইলাম আপনারে আগাইতেন, আপনি ডাইনে বামে কি চায়? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। তো বাপ, এজন্য বললাম, আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে এই কথাটা বললাম, আপনারা নিজের জিন্দেগির কদর করেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, এই একই কথা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই তোমাদের নিজেদেরকে বাঁচাও, মজবুত করে ধরো, আঁকড়ে ধরো, নিজের জিন্দেগি গঠন করো, নিজের জীবন গঠন করো। আলাইকুম আনফুসাকুম, আলাইকুম আনফুসাকুম, আমার মোমেন বান্দা, তোমরা প্রত্যেকেই নিজেকে গড়ো, গঠন করো, আঁকড়ে ধরো, আঁকড়ে ধরো, খামখেয়ালি করো, খামখেয়ালি করো। গোটা পৃথিবী উল্টা যাক, তুমি ভাও থাকো, গোটা পৃথিবী নাফরমানিতে ডুবে যাক, তুমি হিম্মত করো। একটা বাসে 50 জন যাত্রী, মারাত্মক অ্যাক্সিডেন্টে বাসটা দুমড়ে মুচড়ে গেছে, 49 জন যাত্রী জায়গাতেই মারা গেছে, ঘটনাস্থলেই। কিন্তু এখানেও একজন লোক দেখতেছে, আমি ইচ্ছা করলে এই দুমড়ানো মুচড়ানো বা অ্যাক্সিডেন্ট থেকে বাইরে তারুম সুযোগ আছে আমার একটু, আমি একজন। তাহলে এই লোকটা কি চেষ্টা করবে না বাঁচার? কথা বলে না কেন? কি লেগে চেষ্টা করতে? 49 জন মরিয়া গেছে, 10-এর যেই গতি, আমারও তো এই গতি, আমি আর একজন বাচ্চা কি করমু, এই কথা কোনো বেওকুফ বলবে? তাহলে এখানে যদি হয় এইটা, তাহলে আখিরাতের বেলায় এটা হবে না কেন? এই সমাজের সবাই টেলিভিশন দেখুক, আমি দেখব না? এই সমাজের সবাই বিড়ি সিগারেট খাক, আপনি খান না, আপনি ছেড়ে দেন। এই সমাজের সুদ ছাড়া আছে কয়জন? কেউ নাই, আমনে থাকেন শুধু। কত হুজুরও তো দেখছি, কত উল্টাপাল্টা হক, একার হুজুরও জাহান্নামী, তো আমনে ভালো হন। কথা বলেন না কেন? আপনি দেখছেন আর যে হুজুরে জাহান্নামে পড়ছে, এ কারণে যাক হুজুর জন জাহান্নামে গেছে, কাজে আমিও জাহান্নামে যাই, অসুবিধা কি? আমরা এই কথা বলবেন আপনি তখন? তাইলে
আপনি শুধুমাত্র মুখের এই কথা বলে এর উপরে হের উপরে এই সমস্ত নয়সয় কথা বলে নিজের ক্ষতি করবেন কেন? নিজের বরবাদ করবেন কেন? আমি অনুরোধ করলাম, আমরা কিন্তু প্রত্যেকেই মনে রাখবেন, গুনাহমুক্ত জিন্দিগি আমাদের মূল ডিউটি। গুনাহমুক্ত জীবন, চুরি ডাকাতি, জিনা ব্যভিচার, মদ জুয়া, অশ্লীলতা, সুদ ঘুষ, নাচ গান, নাটক, সিনেমা, বেপর্দা বেহায়া, এই জিন্দিগি ছেড়ে দেওয়া। যুবক, বৃদ্ধ, নারী, মা, বোন, কিশোর, তরুণ, এক কথায় যে সাবালক ছেলে কিংবা মেয়ে, তাদের প্রত্যেকের জন্য প্রথম ডিউটি, ইমানের পরে প্রথম ডিউটি গুনাহ বর্জন। কি বাপ? গুনাহ বর্জন প্রথম ডিউটি। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত ইত্তাকিল মাহারিম, সমস্ত হারাম আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকো। তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবে সর্বশ্রেষ্ঠ ইবাদত গুজার আল্লাহওয়ালা। আবাদ, নবীজি বলছে। আমার এই আয়াতটা এই উদ্দেশ্যে পড়ছে। আল্লাহ নবী বলেন, আরো শুনেন হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। আমার উম্মত যেখানেই থাকো না কেন, গুনাহ থেকে বাঁচো, আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে ভয় করার প্রথম অর্থ তারকুল মুনকারাত, গুনাহ ছেড়ে দাও। আল্লাহকে সেই ভয় করে যে গুনাহ ছেড়ে দেয়, গুনাহ ছেড়ে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থাকো। ওয়াত্তাকুন নিসা, ভিন নারীর ধোঁকা থেকে, ফাঁদ থেকে নিজেকে রক্ষা করো। এই যে গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ বলছে, আমার বান্দা, কোরআনের আয়াত, প্রকাশ্য এবং গোপন যাবতীয় গুনাহ ছেড়ে দাও। ওয়াদারু, আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছে, আমার মুমিন বান্দা, কোন অশ্লীলতার কাছে যেও না। মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যা প্রকাশ্য তাও না, যা গোপন তাও না। রাত দুইটায় ও বান্দা আমি সজাগ। তুমি কাকে ফাঁকি দিবা? কাকে আড়াল করছো? মা ঘুমাইছে বলে নর্তকীর ছবি দেখতেছো মোবাইলে, আমি না জেগে আছি? বাবা না ঘুমাইছে, আমি তো জেগে আছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে, তুমি জানো আমি সারাক্ষণ তোমাকে দেখি, সারাক্ষণ তোমাকে দেখি। তুমি আমাকে আড়াল করতে পারবা না বান্দা। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ বলছে, জিনা ব্যভিচারের কাছেও যেও না, অশ্লীলতার কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, আমার বান্দা শুনো, এটা খুব খারাপ কাজ। ওয়াসাআ সাবিলা, এই পথ বড় মন্দ পথ। নারীর পিছনে হাঁটা, নারীকে নিয়ে ব্যস্ত থাকা, নারীর ছবি, নারীর নাচ, নারীর গান, নারীর দৃশ্য, নারীর সাথে অবৈধ সম্পর্ক, যে কোনো রকমের মেলামেশা, হাঁটা চলা, অবৈধ প্রেম ভালোবাসা, এটা একদম মন্দ রাস্তা। আল্লাহ বলছে, ওয়াসাআ সাবিলা, খুব খারাপ পথ। ইন্নাহু কানা ফাহিশা, আমার বান্দা এটা অশ্লীলতা, এটা বেহায়াপনা। আল্লাহ বলছেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। বান্দা আমি নিষেধ করছি তোমাদেরকে অশ্লীলতা থেকে, যাবতীয় গুনাহ থেকে এবং জুলুম থেকে। কারো উপরে জুলুম করো না। ইয়াইজুকুম, আল্লাহ বলে, এটা কিন্তু আমি ওয়াজ করলাম। হ্যাঁ, কুল হাররামা রাব্বি আল ফাওয়াহিশ। আল্লাহ বলছে, নবী আপনি বলেন না যে, ও আমার উম্মত, আমার আল্লাহ তোমাদের প্রত্যেকের উপরে সমস্ত অশ্লীলতাকে হারাম করেছে, হারাম করেছে। কোন জিনা ব্যভিচারের আড্ডায়, অশ্লীলতার আড্ডায় যেও না। শুধুমাত্র লজ্জাস্থানের জিনা ব্যভিচার, বাপ, এটাকে শুধু ব্যভিচার বলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আইনানে জিনাহুমা আন নাযর।
এই দুই চোখের জিনা আছে। ভিন নারীকে দেখা, যাকে দেখার অনুমতি নেই। মাকে দেখো, আপন বোনকে দেখো, নিজের কন্যাকে দেখো, নিজের স্ত্রীকে 24 ঘন্টা দেখো, কোনো গুনাহ নাই, নেকি। বিবির দিকে প্রতি নজরে নেকি, স্ত্রী সন্তানের জন্য প্রতি টাকা খরচে নেকি। নাফাকাতুর রাজুলি আলা আহলিহি সাদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি তার পরিবার স্ত্রী সন্তানের জন্য যে খরচ করে, এটা পুরাপুরি সাদাকা, আল্লাহর রাস্তায় দান সদকার সওয়াব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, হাত্তাল লুকমাতা ফি ইমরাআতিক, তোমার স্ত্রীর মুখে তুমি নিজে একটা খাবারের লোকমা, একটা রুটির টুকরা তুলে দেওয়া, এটাও সাদাকা। সাদাকা। হ্যাঁ, নবীজি বলছে, আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, তুমি তোমার সাধ্য মতো পরিবারের জন্য খরচ করো, খরচ কর। এটা হালাল। স্ত্রীর জন্য লাখ টাকা হালাল। হালাল নাকি? কথা বলেন না, হালাল না? হালাল। আমার ছেলে মেয়ের জন্য হালাল, এ তো বৈধ। কিন্তু ভিন নারীর দিকে নজর দিও না। জিনা, এটা জিনা। ওয়াল উযুনানি জিনাহুমা আল ইস্তিমা। আল্লাহর নবী বলেন, দুই কানের জিনা ভিন নারীর কথা শোনা, গান শোনা, অথবা এমনি কথাবার্তা শোনা। ওয়াল ইয়াদু জিনাহা আল বাতশ। নবীজি বলেন, হাতের জিনা ভিন নারীকে ধরা, ছুঁয়ে দেখা। ওয়ার রিজলু ইয়াদা জিনাহু আল খুতা। পাও, দুই পাও, এটার জিনা ভিন নারীর দিকে, গুনাহের এই অশ্লীলতার দিকে হেঁটে যাও। ওয়ান নাফসু ইয়াতামান্না ওয়া ইয়াহওয়া। নফসের জিনা, অন্তরের জিনা ভিন নারী। আর এই জিনা, ব্যভিচার, অশ্লীলতা, গান, বাদ্য, নাচ, মন্দ ছবি, এগুলো নিয়ে সারাক্ষণ জল্পনা কল্পনা করা, এটা জিনা। ওয়ায়ুসাদ্দিকু যালিকাল ফারজ আও ইউকাদ্দিবু। নবীজি বলে, সর্বশেষ লজ্জাস্থান সেই জেনাকে চূড়ান্তে পরিণত করে অথবা করে না। কিন্তু এর আগেই জেনা হইতে থাকে। চূড়ান্ত হয় লজ্জাস্থানের দ্বারা, কিন্তু এর আগেই হতে থাকে। আমার বন্ধু, আমার দোস্ত, আল্লাহ তাআলা নিষেধ করছে, গুনাহ থেকে বাঁচো, অশ্লীলতা থেকে বাঁচা। এই সমাজকে বেহায়াপনা থেকে বাঁচাইতে হবে। এই যে ছেলে মেয়েরা আপনারা যেইভাবে যথেচ্ছা তাদের হাতে বড় মোবাইল তুলে দিচ্ছেন, আপনাদের চোখের সামনে আপনাদের সন্তান নষ্ট হয়ে যাইতেছে। আপনারা জানেন না বাপ, আহা, আগামী প্রজন্ম কিচ্ছু পাইতেন না, আপনাদের নাম নিশানাও নিবে না। সারাদিন যে অসভ্য ছেলেগুলো, মেয়েগুলো মোবাইল টিপে, এরা বাবারা, আপনারা মরার পরে, এ ভাই, বিদেশ দ্বারা কত কষ্ট করে টাকা পয়সা রোজগার করেন, কলজাটা মাড়িত লাগিয়া যায়, বুকটা মাড়িত লাগিয়া যায়। প্রবাসীদের কষ্টের দৃশ্য তো আমি বহু দেখছি। কি পরিমাণ কষ্ট করে, কি পরিমাণ, আহা, সেই প্রবাসীর রক্ত পানি করা প্রখর রৌদ্রে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টাও ডিউটি আছে। ওভার টাইম করলে 16 ঘন্টা ডিউটি। 16 ঘন্টা যদি একটা মানুষ ডিউটি করে, 24 ঘন্টার মধ্যে তার আর বিশ্রাম কোথায়? 8 ঘন্টা। ফাঁকি নেই, ফাঁকি নেই। ফাঁকি দিলেই ক্যামেরা মারে, গারামা, জরিমানা করে। এক সুতা, আমি উঠছি মাত্র 5 রিয়ালের ভাড়া, প্রাইভেট কার, সৌদি আরবে, সাথে সাথে দেখলাম ক্যামেরা মারলো। হে কইল, হুজুর আমি তো সিট বেল্ট লাগাইছি না। বুঝেন নাই কথাটা? সিট বেল্টটা লাগাইছে না, গাড়িটা ছেড়ে দিছে, সাথে সাথে ক্যামেরা মারছে। পরবর্তী মিনিটেই মোবাইলের মধ্যে কি এসে পড়ছে? গারামা এসে পড়ছে, মেসেজ। গারামা মানে জরিমানা, জরিমানা এসে পড়ছে। এত কঠোর কষ্ট করে টাকাটা রোজগার করে, সেই কষ্টের রোজগারের টাকা দেশে সন্তান 2 হাতে মোবাইল টিপা শেষ। সারা দিন রাত পারে না হাতে পায়ে মোবাইল টিপবে। উলঙ্গ ছবি, নাচ, গান, জিনা, মজার সাথে কিছু অসভ্য ছেলে পেলে মিলাই নিছে। হ্যাঁ, তার বাপ বিদেশ, আর সমস্যা কি?
খা তার পয়সা শেষ কর, লুটের মাল। অথচ ওই বাচ্চারা কি পরিমাণ কষ্ট করছে। বেটিটা বাজারে বাজারে ঘুরতেছে, স্বামী বিদেশ, আর কি টেনশন নাই, খরচ করো যা মন। 12 টাকার মাল 48 টাকা, 50 টাকার মাল 400 টাকা, খালাস। এই জন্য বললাম আমাদের সচেতন হওয়া চাই, আমাদের সচেতন হইতে হবে। নিজের পরিবার, নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজে প্রত্যেকেই আমরা গুনাহ থেকে বাঁচতে হবে। আর প্রথম কথা হলো নিজেকে বাঁচান। আপনার এই হাত কিন্তু আপনার না, আপনার এই নাক, চোখ, কান, অঙ্গ প্রত্যঙ্গ, খোদার কসম বাপ, একটাও আপনার না, এগুলো আল্লাহর। এগুলো কার? আল্লাহর। আল্লাহর। আপনি টের পাইছেন না? হ্যাঁ, আমিও না, আপনিও না। আহারি, আপনি তো নিজের হাত মনে করে পাউডার মাউডার ডলতে আছেন। আপনার হাতই বলে, হারে বান্দা, আমি কিন্তু তোর না, আমি চোখ তোর না, আমি কান তোর না, আমি আমার মনিবের, আমার আল্লাহর। ঠিক সময়ে, যথা সময়ে আমি আমার আল্লাহর সামনে, আমি হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহর সামনে তোর কথা সব একটা একটা করে বলে দেব। তুই আমারে চেনো না, আমি বলে দেব, আমি কিন্তু বলে দেব। ছোট বাচ্চা, আমি রাত্রে আমার একটা ছেলে হলো, ছোট ছেলেটার বয়স হলো 7 বছর, আর আমার ছোট মেয়েটার বয়স হলো 2.5 বছরের মতো, 2.5 বছরের কাছাকাছি। তা আমার ছোট মেয়েটা সবসময় রাত্রে 2টা 2:30টা পর্যন্ত, যতক্ষণ আমি না যাই বাসায়, সজাগ থাকে। হের সিস্টেমে এটা যে আমি গেলে ঘুমায়, আবার সকালে 12টা পর্যন্ত যদি আমি ঘুমাই, আমার লগে এতক্ষণ ঘুমাইব। অভ্যাস বানায় ফেলছে, হে নিজেই অভ্যাস হয়ে গেছে। তো 2টা ওই যে গ্যাস দিয়ে যে ফুলায়, একগুলা বড় বড় বেলুনের মতো, দেখছেন না অনেকে বেছে না, এডি মাছ বেছে না, এগুলো গ্যাসের বেলুন মতো। এখন তো এইডি আমি 2টা আমি আমার বাচ্চাদের জন্য নিয়েছিলাম আর কি। তো নেওয়ার পরে এখন আমার যে ছেলেটা, সে করছে কি, কালকের আগের দিন মানে সে ও ছাদে উঠটা এটা কেমনে উড়িয়া জায়গা, নিজে নিজে ইচ্ছা করিয়া এটা ছেড়ে দিছে। হ্যাঁ, এটা চাইছে আর কি। এখন এটা যখন উড়িয়া গেছে গা তারটা, এখন ওই যে আমার যে মেয়েটার ছোটটার, এর যে আরেকটা আছে না হেডটা, এখন এইটা লইয়া হে কারাগারি, এটা নিজ্ঞায়। এখন এ তো এটা দেয় না, কান্দে। তা রাত্রে যখন আমি পরশুদিন, না জানি তার আগের দিন, 2:30-3টা বাজে আসছি, দাঁড়াইয়া গেটের সামনে বাসাত, একেবারে ডুইকা মাত্র ঢুকতে দেরি আগে, আব্বু আব্বু ভাইয়ারটা ছেড়ে দিছে, আমারটা নিজ্ঞায়, মানে বিচার। এইটার জন্য সে মানে রেডি, যে শুধু আমারে দেখবো আর বিচারটা শুরু। তা আমি বুঝাইতে চাইলাম, হাত পাও চোখ নাক কান, খোদার কসম বাপ, একদম রেডি আছে, হাসরের ময়দানে দাঁড়াবে আর মালিকের সামনে বিচারটা দিয়ে দিবে। বিচারটা দিয়ে দিবে। এই কথাটাই এবার শুনুন। কোরআনুল কারীমের 18 নম্বর পারা, কোরআনুল কারীমের 24 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে নূর। এই সূরার 24, 25, 26 3টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 1 নম্বর কথা হলো আখিরাতের কথা, যে আমাদের এই কথাটা বোঝেন, আমাদের এই মন্দ কাজ, আমাদের অন্যায় অপরাধ, হাতের দ্বারা, চোখের দ্বারা, নাকের দ্বারা, কানের প্রতি অঙ্গ, একেবারে ভিতরের বাহিরের, অন্তরের, কল্পনার সব কিছু আল্লাহ তাআলার কাছে আখিরাতে হাসরের ময়দানে আমাদের বিরুদ্ধে বিচার দিবে। কথা বুঝছেন কিনা? আরেকটা হলো আমাদের প্রত্যেকটা মন্দ, ছেলেরা তোমাদের কাছে আমি হাত জোর করে বলি বাপ, যদি একটা ছেলেও আমার কথা বুঝে থাকো, আজকে অনেক দিন ধরে অনেকেই আমারে দেখতেছ, বাটপার সিটার কোনো এতদিন আইয়ে না এক এলাকায়, কথা বোঝেন নাই,
সিটার বাটফার এতদিন কি এক এলাকায় আসে না, এতদিন মানুষের ভালোবাসা লাগে না, থাকে না। এজন্য আমি অনেক দিন যাবত আসি, বারবার আসি, কষ্ট হয়, মাহফিল মিলাইতে খুব কষ্ট, এখন আর গুছাইতে পারি না। ওই কামরুল ইমাম সাহেব হেই আমার একবারে আসতো আনসা করে ধইরা জড়ায় ধইরা কইতেছে, কজরে আমার মাহফিল কয়টা মাহফিল আমার দিতেই হইব, আমার আর একবারে মুখ বাসে না, কিন্তু আমি তো মিলাইতে পারি না, কষ্ট হয় আমার। আমি এখন আবার গিয়ে বয়ান করতে হবে ওই মকিমপুর, আসরের থেকে মাগরিব আবার আমি বয়ান করছি ওই দেবিদ্দার বিংলাবাড়ি। আজকে বুঝছেননি হিসাবটা, টাকার না, টাকার জন্য না, আপনারা খবর নিয়ে না আমারে, আমি টাকার জন্য দৌড়, আমার কয় টাকা কি এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি কুলাইতে পারি না মানুষের আবেগের সামনে, পরিচয়ের মহব্বতের দাবির সামনে কুলাইতে পারি না, না বলে পারি না। এই আশাই আশা ঘুরতে থাকি। তো এই জন্য বললাম যে ভাইয়া ছেলেদেরকে বলতে চাই, মন্দ অশ্লীলতার মানে এটার আয়াতটার প্রথম 3টা আয়াত পড়ছি, প্রথম 2 আয়াত আখিরাতের ব্যাপারে, পরের আয়াত দুনিয়ার ব্যাপারে। আল্লাহ তাআলা বলছে, তোমরা যারা অশ্লীলতা, মন্দ, অসৎ চরিত্র জিন্দিগির গঠন করেছ, তোমাদের দুনিয়ার পরিণতিটাও সুখকর হবে না। তোমরা দুনিয়াতে একটা বড় ক্ষতি হবে, সেটা হলো প্রত্যেক মন্দ সঙ্গী তার জীবন সঙ্গী পাবে মন্দ। এটা কোনো সন্দেহ, আল্লাহ বলেন, এটা আমি কইলাম। তুমি ছেলেটা অসৎ, তো অচিরেই তোমার একজন যে মূল জীবন সঙ্গিনী আসবে। এখনকার বন্ধু তো ক্ষণিকের, এগুলো কথা বলে না। স্কুল পাল্টায় এলে এই বন্ধু শেষ, ঠিকই না বলেন না? হাই স্কুল বদলায় এলাইলে এই ফ্রেন্ড শেষ, কর্মস্থল বদলায় এলাইলে চাকরি, তুমি গেছো গা চিটাং, আরেকজনের চাকরি হয়েছে সিলেট, আরেকজনের মুরাদনগর, আরেকজনের নবীনগর, তো কে কার খবর রাখে? এই বন্ধুত্ব ক্ষণিকের, কিন্তু স্ত্রী দুনিয়ার দৃষ্টিতে সবচেয়ে দীর্ঘমেয়াদী বন্ধু, ঠিক কিনা বলেন? লম্বা সঙ্গী, আমার সঙ্গী না শুধু স্ত্রী, আমার শুধু সঙ্গিনী না, তাকে দিয়ে আমার পরবর্তী জেনারেশন, তাকে দিয়ে আমার বংশ, তাকে দিয়ে আগামী দিনে আমার পরিচয়, তার মাধ্যমে আমার আগামী দিনের বংশধারা, সে আমার গুরুত্বপূর্ণ সঙ্গী। আল্লাহ এখানে স্পষ্ট বলছে, বান্দা তোমরা যারা চরিত্র নষ্ট করছো, জিনা, বেবিচার, অশ্লীল ছবি, নাচ গান, অসভ্যতা, ছেলে মেয়ের বিভেদ মানো না, তোমরা যারা পর্দা মেয়েরা করো না, আল্লাহ বলছে তোমাদের পরিণতি হবে, তোমাদের সঙ্গী মিলবে অসৎ। আল্লাহর কথা, এটা আল্লাহর কথা, মোল্লা মুন্সির কথা না। এই এবার তর্জমা শুনে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আমার বান্দা শোনো, ইয়াউমা সেদিন, হাসরের দিন, তাশহাদু আলাইহিম সমস্ত নাফরমানের বিরুদ্ধে সাক্ষী দেবে, আলসিনাতুহুম তার জবান, ওয়া আইদিহিম তার 2 হাত, ওয়া আরজুলুহুম এবং তাদের 2 পাও সাক্ষী দেবে বিরুদ্ধে, বিমা কানু ইয়ামালুন যা তারা করেছিল দুনিয়াতে। আর কেমনি কইতো আল্লাহ? বাংলায় কইতো, আর বলেন হুজুর, আর কিভাবে বলতো? একেবারে পরিষ্কার বলছি কিনা? ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম। 1 নাম্বার হলো আল্লাহ বলেন, তোমাদের প্রত্যেকের অসৎ মন্দ জিন্দিগির এই ক্রিয়াকলাপ, এখানে উদাহরণস্বরূপ বড় বিশেষ 3টা অঙ্গ, একটা হলো জবান, আরেকটা হলো হাত, আরেকটা হলো পাও বলছে, কিন্তু উদ্দেশ্য হলো পুরা দেহ, উদ্দেশ্য পুরা দেহ, পুরা দেহ। আমরা বলি না যে কান টানলে মাথা আসে, বলি নাকি? হ্যাঁ, কান টানলে মাথা আসে। কালকে আমি সুধন্যপুর আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের মাদ্রাসার ইসলাহি মাহফিল ছিল। এখন বড় নেতৃস্থানীয় কয়েকজন ব্যক্তি আসছে,
হুজুররে এবং আমাকে দুইজনকে একটা মাহফিলের দাওয়াত দিতে। তো ওনারা দুজন আমাকে দুইজনরে নিয়ে বসছে, ওনারা কয়েকজন। তো এরপর আলাদা একটু সময় আর এখন হুজুরও বলতেছে কোনোভাবেই আমার কাছে ডেট খালি নাই। আমি বলতেছি আমার কাছেও মোটেও কোনো খালি নাই রোজার আগে। তখন অনেকক্ষণ বলার পরে হুজুরে বলল যে আচ্ছা ঠিক আছে, আমি একটা মিল করুম হুজুরের একটা ডেট। তারপরে ওরা বলতেছে যে হুজুর তো আশরাফি সাহেব। হ্যাঁ, তো তখন হুজুরি বা হুজুরের লগের কেউ একজন কইছে আরে কান টানলে মাথা আসে, কথা বুঝছেন? তা না, আমি বললাম না 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 আস্তাগফিরুল্লাহ, এখানে এটা বলা যাবে না, এখানে বলবেন মাথা টানলে কান আসে। কথা বোঝেন নাই? মানে তো হুজুরে খুব হাসতেছে, হ্যাঁ মৌলানা, মানে কারণ এখানে তো কান টানলে মাথা আসে না, আমার শায়েখ তো উনি তো আমার মুরব্বী। তাহলে আমি কইলাম যে মাথা টানলে কি আইবে, কান আসে। আর তার মানে কি আসে? মানে তো একই কথা, যে কান মাথা অঙ্গ একসাথেই, এটা একসাথেই। তাহলে এই জন্য বুঝাইতে চাইলাম এখানে উদ্দেশ্য সমস্ত অঙ্গ সাক্ষী দেবে বিমা কানু ইয়ামালুন, যা বান্দা তোমরা করেছিলে। ইন্নাস সামআ ওয়াল বাসারা, আরো আয়াত শুনুন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এটাও কোরআনের আয়াত। আল্লাহ বলে নিশ্চয়ই তোমাদের কান, চোখ, তোমাদের দিল, অন্তর, ফুআদ মানে অন্তর, হাসরের ময়দানে আমি আল্লাহ সরাসরি তোমার দেহের এই অঙ্গগুলোকে তোমার ক্রিয়াকর্ম কৃতকলাপ সম্পর্কে জিজ্ঞেস করব। আমি জিজ্ঞেস করব, কান বলো, আমার দেয়া কান দিয়ে আমার এই বান্দা কি করেছিল বলো। চোখকে বলবো, চোখ বলো, চোখ বলো। এরপরে বিখ্যাত আয়াত আপনারা কত শুনছেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, নাফরমান আজ তোর মুখ আমি বন্ধ করে দিলাম, মোহর মেরে দিলাম, মোহর মেরে দিলাম। অতুকাল্লিমুনা আইদিহিম, আজ তোর কৃতকর্ম, তোর দুই হাত আমার সামনে কথা বলবে। অতাশহাদু আরজুলুহুম, এবং তোর দুই পাও আমি আল্লাহর কাছে সাক্ষ্য দেবে বিমা কানু ইয়াকসিবুন, যা করেছ দুনিয়ায়, যা অর্জন করেছ। তাফসীরের মধ্যে লিখছে এখানে দুইটা জিনিস, একটা হলো এই আয়াতের মধ্যে লিখছে জবানও সাক্ষী দিবে, আর ওই আয়াতের মধ্যে জবানের মধ্যে মোহর মেরে দিবে। তাহলে জবান কথা বলবেন, অর্থ হইল এটার যে প্রথম জবানই বলবে সবটা। জবান বললে, জবান দিয়েই ওই নাফরমান বান্দা অস্বীকার করতে চাইবে, আল্লাহ তাআলা তখন বলবে জবানকে মোহর মেরে দে। এবার মোহর মেরে দিলে আবার কথা বলতে কইলে জবান শুধু সত্য ছাড়া, সঠিকটা ছাড়া এই মিথ্যা কথা, বানোয়াটি কথা নাফরমান আর বলতেই পারবে, কথা ঘুরাইতেই পারবে না। কোরআন কারীমে আছে হাসরের ময়দানেও বহু নাফরমান আল্লাহর সামনে নিজের গুনাহের কথা অস্বীকার করতে চাইবে। সিটার কোনো ছোটখাটো সিটার না, বাটফার কোনো ছোটখাটো বাটফার না, আল্লাহর সামনে বাটফারি করতে চাইবে যে না আল্লাহ আমি এত গুনাহ আমি করি নাই। ফেরেশতা বাড়াইয়া লেখছে ওয়ালাউ আলকা মাআদিরা, কোরআনে আছে। বলছে নাফরমান আমার সামনে ওজর পেশ করবে, আল্লাহ না সুদ খাইছি ঠিক আছে, কিন্তু এত টাকা না, আমরা কাগজপত্র আবার চান। কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা বলে তার মুখে কষ্টে মার, মার, তার সিল মার, তার মুখ বন্ধ কর। এই জন্য বাপ এই আয়াত দ্বারা এটা বুঝাইলাম ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, জবান সাক্ষী দিবে, আমাদের হাত সাক্ষী দিবে, আমাদের পাও সাক্ষী দিবে, দিল সাক্ষী দিবে। এক কথায় সারা দেহ আপাদ মস্তক আল্লাহর সামনে আমাদের জিন্দিগি তুলে ধরবে। কারণ এগুলো কার? বলে না কার? আলাম নাজআল লাহু আইনাইন, এই যে আল্লাহ বলেন বান্দা বলো তো আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? কে দিয়েছেন? তাইলে আমার দেয়া দুইটা চোখে বান্দা কত কিছু দেখলা, আমার কালো গিলাফের ঘর কাবা কেন দেখলা না?
হ্যাঁ, আমার বান্দা এই চোখে তো কত কিছু দেখলা, আমার বন্ধুর মদিনার রওজার সবুজ গম্বুজ কেন দেখলা না? ওইটা দেখতে মন চাইলো না কেন? ওইখানের টাকার কথা বলাতে তুমি আটকে উঠলা, এত টাকা দিয়ে হজে যাব কেমনে, কিন্তু এত টাকা দিয়ে বিদেশ পাঠাইলা কেমনে ফুত? ইটালির টাকা কেমনে মিল হইল, আমেরিকার টাকা কেমনে মিল হইল? দুনিয়ার লোভে, বুঝেন নাই? ইটালির 12 টাকা তো মিলে গেছে, হ্যাঁ 18 লাখ টাকা তো মিলছে, ওইটা মিলল কেমনে? আল্লাহ যখন বলবে বান্দা আমার দেয়া এই 2 চোখে কত কিছু দেখলে, আমার কোরআন আমার নাজিলকৃত 23টা বছর বন্ধুর কাছে তিল তিল করে যেই কোরআন নাজিল করেছি, সেই কোরআন একটাবারও দেখে দেখেও পড়তে পারলা না কেন? আমি কি চোখ দেই নাই? কি বলবেন? কি বলবেন? ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আল্লাহ বলেন বান্দা বলো তো তোমার এই জিহ্বা জবান এটা কি আমি দেই নাই? কে দিয়েছে? সবাই বলেন, আবার বলেন। তাইলে আল্লাহ যেই জবান দিয়েছে সেই জবানে আল্লাহর নাম, আল্লাহর কালেমা, আল্লাহর কোরআন, আল্লাহর জিকির কেন বের হবে না? জবান তো আপনার বাপের না। ও শাফাতাইন, আল্লাহ বলে 2টা ঠোঁট কি আমি দেই নাই? আমি তো দিয়েছি বান্দা। আল্লাযী খালাকাক, আমি তো তোকে সৃষ্টি করেছি। ফাসাওয়াকা, তোর দেহের অঙ্গ প্রত্যঙ্গ তো আমি লাগিয়েছি। ফাআদালাক, আমি তো তোর দেহের অঙ্গ সাজিয়ে দিয়েছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, বড় সুন্দর আকৃতিতে আমি আল্লাহ আমার মনের মতো করে তোকে তো সাজিয়েছি। এখানে চোখ, এখানে নাক, এই যে দেহের চেহারার এই কাঠামো, এটা কি দুনিয়ার কোনো ডিজাইনার আর্কিটেকচার নিয়ে আঁকা দিছে? দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার নিয়ে আঁকছে? তাইলে ছেলেরা বুঝতে শিখো, বাবা সন্তানরে ছেড়ে দিয়েন না, ছেলে পেলেরে এমনি ছেড়ে দিয়েন। আগামী দিনে যেমনি ছেড়ে দিচ্ছেন, আগামী দিনে কিচ্ছু খুঁজা পাইতেন না। আগামী দিনের শিক্ষা ব্যবস্থা বড় নাজুক, আগামী দিনের পড়ালেখার ফিকির বড় নাজুক। মাধ্যমিক লেভেল পর্যন্ত পড়ালেখার যেই চিন্তা চেতনা, যেই ফিকির নিয়ে আগাচ্ছে, ইউরোপীয় চিন্তা চেতনায়, পাশ্চাত্যের চিন্তা চেতনায়, এই চিন্তা, এই ফিকির আপনার যেই পরিমাণ নীল নকশা, এই নীল নকশা বাস্তবায়ন হলে ছেলে মেয়ের বিভাজন একদম সমাজ থেকে উঠে অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতার নোংরামি একেবারে একাকার হয়ে যাবে। জানেন বাবারা, অনুরোধ, আমি মূর্খ মানুষ, আমি বুঝি না, এটি কই আপনি বাঁচতেন না, আপনি বাঁচতেন। সন্তান যদি আপনার মৃত্যুর পরে আপনার জন্য একটা কোরআনও পড়তে না পারে, আহা আপনার জীবনের কি পরিমাণ ব্যর্থ, কি পরিমাণ। আরে মিয়া, আলগা হুজুর দিয়া দোয়া, হ্যাঁ কাবা শরীফের ইমাম সাহেব দিয়েও যদি কেউ দোয়া করায়, আমার আব্বার লাগে আমার কলজার মধ্যে যেই ব্যথা, এটা কাবা শরীফের ইমাম সাহেবের দিলাইব কেন? কথা বলেন না, কিভাবে কিভাবে সম্ভব? আজকে যখন আমার বাবার জানাজা, তো আমার আব্বার জানাজার সামনে আমার ব্যথাটা, আর ইমাম সাহেব, কাবা শরীফের ইমাম সাহেব জানাজা পড়াইলে সেই ব্যথাটা কোত্থেকে আসবে? সমান হবে কি? কোনোদিনও তো সমান হবে না। তাহলে সন্তান যদি আপনার নামই না নেয়, দোয়াই না করে, সন্তান যদি আল্লাহর কালাম পড়তে না পারে, আপনার পরবর্তী জীবনের প্রাপ্তি কি? কি পেলেন? আমার আব্বার 5 ছেলে আমরা, আলহামদুলিল্লাহ 5 ভাই মাদ্রাসায় আব্বা পড়াইয়া আলেম বানাইছে। 5 জনেই ওয়াজ করে, নামাজ পড়ায়, জুমা পড়ায়, মাদ্রাসাত পড়ায়। আমরা 5 ভাই। তো এখন কি লাভ হইল বাবের? 5 ভাইয়ের জবান দিয়া যা উচ্চারিত হয় আল্লাহর নাম, কসম খোদার আমার আব্বা কবরে, আমার আব্বার আমল নামার মধ্যেও যাচ্ছে। 2015 সালে বাবা ইন্তেকাল করছে।
আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা বলেন, এবার শুনেন দ্বিতীয় আয়াত, ইয়াউমাইদিন ইউওয়াফিহিমুল্লাহু দীনাহুমুল হাক্ক। আল্লাহ বলেন, চোখ, নাক, কান, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ যখন তোমাদের জিন্দিগির গুনাহ নাফরমানির বিষয়ে হাসরের ময়দানে সাক্ষী দিবে, তখন আমি আল্লাহ সত্য সত্য সঠিকভাবে ন্যায়সঙ্গতভাবে 100 তার বিনিময়ে যেই শাস্তি প্রাপ্য তা পূর্ণ দেব, পূর্ণ দেব, পূর্ণ দেব। ইউওয়াফিহিম, ইউওয়াফিহিম, পূর্ণ করে দেব। 18-20 না, 20-20 দেব। তুমি খামখেয়ালি মনে করো না আমারে, খামখেয়ালি। তোমার বিড়িখানার বদলা আমি দিব, তুমি মনে রাখো, খাইতে থাকো। তোমার সাদওয়ারের বেডি সাউন, নাচ গাউন, নর্তকীর ছবি দেখুন, আমি বিনিময় দেব। দেখো দেখো, দারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ। আল্লাহ বলছে, নাফরমান যা, ছেড়ে দিলাম তোরে, ভোগ কর দুনিয়া, খা, তুই খা, ভোগ কর। ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল, যা তুই দুনিয়ার আশা নিয়ে পড়ে থাক। ফাসাউফা ইয়ালামুন, অল্প সময় পরেই জানতে পারবে। কবরের প্রথম মিনিটেই তুমি টের পাইয়া লাইবা, ফেরেশতার প্রথম ফিডার লগে তোমার হিসাব হইয়া যাইব কি করেছিল। এই যে ইয়াউমাইদিন ইউওয়াফিহিমুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, আমি সেদিন হাসরের ময়দানে 100 দীনাহুম মানে প্রতিদান, আল হাক্কা সত্য সত্য দেব। ওয়া ইয়ালামুন, আর তখন প্রত্যেকটা নাফরমান বুঝতে পারবে, জানতে পারবে, আন্নাল্লাহা হুয়াল হাক্কুল মুবিন, আল্লাহই সত্য, আল্লাহই সুস্পষ্ট বক্তব্য প্রদানকারী। সেদিন টের পা, আরে আল্লাহর কথাই ছিল সত্য, আমি বুঝি নাই, আমি বুঝি নাই, আমি অমুকের কথায়, তোমরকের কথায়, বন্ধুর কথায়, নারীর কথায়, বান্ধবীর কথায়, নেতার কথায়, কর্মীর কথায়, অমুকের কথায়, বাটপার সিটারের কথায় আমি বুঝতে পারলাম না। আজ তো বুঝলাম হাসরের ময়দানে আইসা যে আল্লাহই সত্য, আল্লাহই মুবিন, সুস্পষ্ট বক্তব্য প্রদানকারী। আল্লাহর কথাগুলোই ছিল স্পষ্ট, আল্লাহর কথাগুলোই ছিল বাস্তব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার তৃতীয় আয়াত শুনেন, শেষ আয়াত, এখানে আমার কথা শেষ। দেখেন আল্লাহ তাআলা বলেন, এই কথাটা গুরুত্বপূর্ণ, এটা দুনিয়ার কথা, দুনিয়ার ফায়সালা, আল্লাহর দুনিয়ার শাস্তি। আখিরাতেরটা তো বললাম, এবার দুনিয়া আর জায়গা লাগতো না, আর জায়গা লাগতো না, কথা কইেন না কেউ, ওয়াজ শেষ, আর জায়গা দিয়ে করবো কি। এরপরে তৃতীয় নাম্বার আয়াত শুনেন আর একটু, এটা জরুরি ভাইয়া, ছেলেরা অনেক ছেলে বসছো বাবা, আমি বিশেষভাবে তোমাদের জন্য বলছি বাপ, দেখো তুমি শুনো আল্লাহ কি বলে, আল খাবিসাতু লিল খাবিসিন। এই আল্লাহ তাআলা সরাসরি বলেন, খবিস নারী, অসৎ মন্দ চরিত্রের নারী, যেই মেয়ে, যেই বোন, যেই কন্যা অসৎ, যে লুকাইয়া ভিন ছেলের সাথে প্রেম করে, ভিন জায়গায় যায়, কত চালাক, বাবাকে ফাঁকি দিছে, মাকে ফাঁকি দিছে, কত বুদ্ধিমান তাই নে। আল্লাহ বলে এই অসৎ চরিত্রের নারী খবিস, খবিস, এটা আল খাবিসাত, সরাসরি খবিস বলছে আল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহর ফায়সালা শোন, ওই খবিস নারী, এই অসৎ চরিত্রের নারী, বেহায়া, বেপর্দা, বিবাহের আগেই যে হারাম সম্পর্ক করেছে যে কোনো রকমের কোনো পর পুরুষের সাথে, তো আল্লাহ বলেন ওই বেহায়া নারী, খবিস নারী, লিল খাবিসিন, ও চিরেই সে পেয়ে যাবে আরেকটা খবিস পুরুষ। খবিস সঙ্গী, হ্যাঁ, তখন বুঝবে বিবাহের পরে জিন্দিগি কত কঠিন। আমার এক ছেলে আইসা বলছে, হুজুর 8 বছর গভীর রিলেশন, গভীর প্রেম, কোনোদিন ও আমার কোনো ভুল ধরলো না, আমিও তার কোনোদিন ভুল দেখলাম না। 8 বছর প্রেমের পরে বিয়ে করলাম, 6 মাস হইছে, কসম ছেলেটা নিজে দাঁড়াইয়া, লম্বা সুঠাম ছেলে, ছেলেটা আমারে বলতেছে, হুজুর এখন 6 মাসের মাথায় এই ভালোবাসার সম্পর্কের বিয়ে করে
এখন 6 মাসের মাথায় ঘরটা সংসারটা মনে হইতেছে জাহান্নামের টুকরা। এখন প্রতি মিনিটে আমার স্ত্রী ওই মেয়ে আমারে বলে আমি নাকি অন্য মেয়ের সাথে সম্পর্ক, আমারও মনে হয় মেয়েটা আরেকটা ছেলের লগে কথা কয়। এখন আর কোনো কিছুতে সুখ পাই না, স্বস্তি পাই না, কিছুতেই আর বিশ্বাস হয় না। আহা, এবার কি পরিমাণ লানত বলেন না, কি পরিমাণ লানত। ছেলেরা বাপ ছেড়ে দাও, মন্দ অভ্যাস ছেড়ে দাও, বদ অভ্যাস ছেড়ে দাও। তুমি কারাকারি করতে হবে না, আল্লাহ ব্যবস্থা করো। হালাল স্ত্রী আল্লাহ মিলাই। নারীর সৃষ্টিকর্তা আল্লাহ, পুরুষের সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ তাআলা বলছে আমি পুরুষের জন্য হালাল স্ত্রী আমি সৃষ্টি করেছি। যেটা আল্লাহ এমনিতেই দেবেন সেটা নিজে অসৎ পন্থায় কেন নেওয়া? আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, যারা খবিশ পুরুষ, অসৎ চরিত্রে যেই ছেলে, এই যে তুমি নাচ গান উলঙ্গ দৃশ্য, জিনা ব্যভিচার, নারী দেখলেই পাগল হয়ে যাও, মেয়ে দেখলেই পাগল হয়ে যাও, তুমি সারাক্ষণ ব্যস্ত তোমার এই যৌন চাহিদা, যৌন আকাঙ্ক্ষা পূরণ করতে। আল্লাহ বলে এই খবিশ পুরুষ অচিরেই মিলে যাবে লিল খাবিসাত, তার জন্য একজন খবিশ সহধর্মিনী। খবিশ নারী তোমার জন্য মিলে যাবে, তুমি ঘাবড়াইও। দুজনে মিললে একসাথে অসভ্যতা করবে। তুমি সেবা মানুষের বেড়ি, তোমার বেড়ি সেবা মানুষের বেড়া, মিল্লা জিল্লা, কেউ কাউরে ছাড় দিবা না। সমানের সমান, সমান অধিকার না ওমা, সমান অধিকার, সমান অধিকার হবে তখন। নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বলেন চমৎকার কথা, যার মন্দ অভ্যাস আছে, কোনো মেয়ের সাথে প্রেম, কোনো মেয়ের ছেলের সাথে প্রেম, অসৎ অভ্যাস, হাতের অপব্যবহার যারা করো, ছেলেরা যা বুঝার তো বুঝোই, বাবারা আমি পরিষ্কার শব্দ বললাম না, এই ঘৃণ্য জঘন্য কাজ ছেড়ে দাও, অসৎ কাজ ছেড়ে দাও, নিজের লজ্জাস্থান গুনাহের কাজে ব্যবহার করো না, মন্দ চরিত্র ছেড়ে দাও বাপ, উলঙ্গ ছবি, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা ছেড়ে দাও। কোনো অসৎ মেয়ের সাথে প্রেম করার বেপর্দা বিবাহ বহির্ভূত কোনো দরকার নাই বাপ। হয় তোমার সুখ দিবে না, হয় তোমার কপালে জুটবে না, জুটলেও সুখ মিলবে না। যে তোমার সাথে বিবাহের আগে যে তার চরিত্রের খেয়ানত করে তোমার সাথে সম্পর্ক করতে পারছে, সে অন্যের সাথেও করতে পারে। যে প্রথম একবার খেয়ানত করছে সে আবারও করবে, সে আবারও করবে। এজন্য আল্লাহ তাআলা বলেন অত্তাইয়্যিবাতু লিত্তাইয়্যিবিন, সুবহানাল্লাহ। এক পবিত্রা নারী কষ্ট করে নিজের ইজ্জত, নিজের সতীত্ব, নিজের পর্দা, নিজের আব্রু, নিজের সম্মান, নিজের সম্ভ্রম রক্ষা করছে, এমন এক পবিত্রা সতী সাধ্বী নারীর জন্য আমি আল্লাহ ওয়াদা দিলাম লিত্তাইয়্যিবিন, পবিত্র পুরুষ মিলাই দেব। সুবহান। ওয়াত্তাইয়্যিবুনা লিত্তাইয়্যিবাত, আল্লাহ বলেন যেই পুরুষ, যেই যুবক, যেই ছেলে নিজের চরিত্র পবিত্র রাখছে, এই সমাজের সবাই অস্থিরতায় ডুবে গেছে, এর ভিতর দিয়ে যে কষ্ট করে নিজের যৌবন ঠিক রাখছে, হিম্মত করে নিজেকে হেফাজত করছে, লজ্জাস্থান মনের চাহিদা কামনা বাসনাকে দমায়া কষ্ট করে হেফাজত করছে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লিত্তাইয়্যিবাত, তার জন্য একজন পবিত্র জীবন সঙ্গিনী দিয়ে দিই, মিলে যাবে, মিলে যাবে। এজন্য যার ভুল হয়েছে সে তওবা করে, তওবা করি, ছেড়ে দেই, তওবা করে আল্লাহর কাছে, আল্লাহ এই গুনাহ বদঅভ্যাস ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত মাওলা, মাফ চাই, আমার ভবিষ্যৎ আপনি শেষ করে দিয়েন না, আমার ভবিষ্যৎ শেষ করে দিয়েন। তো আমি ওই কথাটা বলতেছিলাম, আমি এক মনীষীর কাছে এটা শুনেছি, মনীষীর কথা, বিবাহের পূর্বের প্রেম অবৈধ সম্পর্ক এমনই হয়, তখন কোনো ভুল ধরা খায় না, কিন্তু এই অবৈধ প্রেম যখন বিবাহে গড়ায় তখন আর কোনো কিছু আর সঠিক ধরা খায় না, সবই ভুল। ওই যে ওইতে দেন না পরের 6 মাসে আর কি হেতে কয় সবই ভুল। এখন এতদিন 8 বছরে কেউ কারো ভুল ধরে নাই, এখন জন বিবাহ হয়ে গেছে অন সবই ভুল, এই তো কয় হেতেরটা ভুল, এই তো কয় হেতেরটা ভুল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এবার চরম সুন্দর একটা কথা বলছে, দেখেন দারুণ কথা, শেষ কথা। আল্লাহ বলেন
যারা পবিত্র জীবন রাখছে তাদের স্ত্রী মিলবে পবিত্র, যারা পবিত্র মেয়ে যারা জীবনটাকে পবিত্র রাখছে চরিত্র, আল্লাহ বলে তাদের স্বামী মিলবে পবিত্র। আর এই পবিত্র জীবন রক্ষা করতে গিয়ে অনেক কথা হজম করতে হয়েছে। বুজুর্গ, আরে বাপরে চিনি না আমনে রে, হ্যাঁ আমনে দেখতাম না কয়দিন কত কথা শুনছে, কত মন্দ তিরস্কার টিটকারি শুনছে। আল্লাহ বলেন উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন, আমার এই পবিত্র নারী পবিত্র পুরুষ তারা এই অসৎ এবং মন্দরা যা বলেছে তার থেকে নিজে পবিত্র মুক্ত নিরাপদ। এমন মানুষগুলোর জন্য আমি ওয়াদা দিচ্ছি লাহুম মাগফিরাতুন, বিবাহের উত্তম নারীও মিলবে, বিবাহের উত্তম স্বামীও মিলবে, সাথে সাথে আমার মাগফিরাতও মিলবে। হ্যাঁ সুবহানাল্লাহ। ওয়া রিজকুন কারীম, আর কি আল্লাহ বলেন, হ্যাঁ উত্তম নিজের চরিত্রের পবিত্রতার কারণে আমি আল্লাহ ক্ষমাও করে দেব। ওয়া রিজকুন কারীম, এবং সর্বোত্তম পবিত্র সম্মানিত হালাল ইজ্জতের রিজিকও দান করব, রিজিকও দেব উত্তম। এজন্য বাপ বাড়ির ভিতরে মাহফিল, এই জন্য এই কথাগুলো বললাম। আশেপাশে সব ঘরে মহিলা আছে, আছে না? মা বোন শুনতেছে, প্রত্যেক ঘরে বোন আছে, কন্যা আছে, মুসলমানের মেয়েরা আছে। তাদেরকে বুঝান, তাদেরকে বলেন, প্রত্যেকে ছেলেরা তোমরাও ভালো থাকো, বাবারা আপনারাও ভালো থাকেন, আপনাদের কন্যাদেরকেও স্ত্রীদেরকেও ভালো রাখেন, প্রত্যেকের গুনাহ অপরাধের জন্য তওবা করেন। অশ্লীলতা, নাফরমানি, বেহায়াপনা, উলঙ্গপনা, খাবাসাত, নিকৃষ্ট এই জিন্দিগি থেকে নিজেকে বাঁচান। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করেন, আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা বরকত দান করেন। আমি আর দেরি করতে পারলাম না আসলে, নাই তো আরো লম্বা বলতাম। আল্লাহ তাআলা আবার কখনো সময় দিলে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আমাদের আগামী শুক্র, শনি, রবিবার এই 3 দিন 2, 3, 4 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা টঙ্গীর ময়দানে সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা আসবে, লাখো লাখো ধর্মপ্রাণ মুসলমান আসবে, আপনাদের এলাকা থেকে অনেক মানুষ যাবে। আপনাদের সবাইকে দাওয়াত করলাম, বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। ছেলেকে দ্বীন শিখান, আখিরাত শিখান, পরকালের ফিকির শিখান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলাই করিম আপনি মাফ করে দেন আল্লাহ, পেছনের জিন্দিগির গুনাহ মাফ করে দেন, আগত জিন্দিগি ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জীবন দান করেন, গুনাহ মুক্ত পবিত্র জীবন দান করেন। আল্লাহ অশ্লীলতা বেহায়াপনা থেকে হেফাজত করেন। ছেলে নওজোয়ান যুবকদেরকে চরিত্র সংরক্ষণের আল্লাহ আপনি হিম্মত দান করেন। পর্দার আড়ালের বোন, কন্যা, মা, স্ত্রী, বিবি প্রত্যেককে আল্লাহ নিজেদের আখলাক, সতীত্ব, পর্দা, ইজ্জত রক্ষা করার তৌফিক দান করেন। আল্লাহ মুসলমানের ঘরকে ঘর সুন্দর করে দেন, উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। এই এলাকার, এই বাড়ির, এই বংশের আশপাশের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ জীবনটা সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন। আমার মুরব্বী বাবা চাচাদেরকে হায়াত দারাজ করেন। জওয়ান যুবক ছেলেগুলোকে নামাজি, চরিত্রবান, সেজদাওয়ালা, উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন। আজকের মাহফিল যে যুবকরা, মুরব্বীরা, বাবারা, বাড়ির সমস্ত মানুষ মিলে সাজিয়েছে, আল্লাহ এই মাহফিলে আপনি বরকত দান করেন, কবুল করেন। যার যতটুকু সহযোগিতা ছিল আপনি উত্তম বিনিময় দান করেন। যে যেই মাকসাদে দোয়া চেয়েছে সকলের নেক মাকসাদ পূরণ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। কামাই রুজিতে হালাল বরকত দিয়ে দেন। শহরে বন্দরে, গ্রামে গঞ্জে, দেশে বিদেশে, প্রবাসে প্রত্যেককে সহি সালামতে নিরাপদে রাখেন। আল্লাহ আশপাশের সবগুলো মাদ্রাসা আপনি কবুল করে নেন। প্রত্যেককে ঈমান, ইসলাম, নামাজের জিন্দিগি দান করেন। আল্লাহ আপনি সবাইকে কবুল আর মনসুর করেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আল্লাহ মাহফিলখানা কবুল আর মনসুর করে নেন। আগত দিনেও এই মাহফিলখানা সামনেও চালু রাখবার মতো হিম্মত, তৌফিক
আপনি দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।